বিসমিল্লাহির রহমানির রহিম ফি সাবিলিল ইলমি এলেমের রাস্তায় এলেমের পথে জ্ঞান অন্বেষণের পথে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ নবী আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قام موسى خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم একদিন মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মধ্যে খতিব হিসেবে দাঁড়ালেন, বক্তা হিসেবে দাঁড়ালেন, মানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসুইলা, তখন তাকে একজন ব্যক্তি প্রশ্ন করলো, আইয়ুন নাসি আলাম, যে এই পৃথিবীর মধ্যে মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি কে জানে? আইয়ুন নাসি আলাম, সবচেয়ে বেশি কে জানে? ফাকালা আনা আলামু, তখন মুসা আলাইহিস সালাম বললো যে ভাই, আমি এই বর্তমানে আমি বেশি জানি, তোমাদের মধ্যে থেকে আমি বেশি জানি। এই উত্তরটা ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উত্তরটা পছন্দ হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরের কারণে তাকে তিরস্কার করলো, আতাবা, নিন্দা করলো। আতাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিন্দা করলো। ইদা লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাল্লাহি, যখন মুসা আলাইহিস সালাম এই জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করেন নাই, যখন এই জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করেন নাই, তখন এই কথার কারণে তিনি তিরস্কৃত হলেন, নিন্দিত হলেন। তো রদ্দায়ের মানে কি? উত্তর দেওয়া, কোনো জিনিসকে ফেরত দেওয়া, আরোপ করা। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জ্ঞানের বিষয়টা আরোপ করেন নাই, ফেরত দেন, যে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলাই জানে, এই কথাটা বলেন নাই, এই কথাটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কৃত করলো হালকা। তুমি সবচেয়ে বেশি জানো, এই। ফাআওহাল্লাহু ইলাইহি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী প্রেরণ করলো। আন্না আবদান মিন ইবাদি বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা, ওহী প্রেরণ করে বলল যে আমার একটা বান্দা আছে। আন্না আবদান মিন ইবাদি, আমার একজন বান্দা আছে। কোথায়? বিমাজমাইল বাহরাইনে, দুই সমুদ্রের মিলন স্থলে, দুই সমুদ্রের মিলন স্থল, মিলন স্থল। মাজমা মানে কি? মিলন স্থল, কি মিলন স্থল, জমা হওয়ার স্থল। দুইটা সমুদ্র একসাথে জমা হয়েছে, এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে দুইটা সমুদ্র এসে একসাথে মিলছে, এমন একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে তিনি কি আছেন? একজন মানুষ আছেন। ওই ব্যক্তিটা হুয়া আ'লামু মিনকা, সে তোমার থেকেও অনেক ভালো জ্ঞান আছে, সে তোমার থেকেও অনেক বেশি জানে। হুয়া আ'লামু মিনকা, সে তোমার থেকেও বেশি জানে। কথা বুঝতে পারছেন? জি। যে আন্না আবদান মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে থেকে একজন বান্দা আছে, সেই সমুদ্রের মাঝখানে বা দুই সমুদ্রের মিলনস্থলে, সমুদ্রের মাঝখানে না, দুই দুই সমুদ্রের মিলনস্থলে এমন একজন বান্দা আছে যে তোমার থেকে খুব ভালো জানে। তখন মুসা আলাহিসাল্লাম প্রশ্ন করলো, রব্বি কাইফা কাইফা বিহি, আমি তার কাছে যাইবো কেমনে? আমাকে একটু পথ টথ দেখায় দেন, পথ টথ বলে দেন, যাতে আমি ওই ব্যক্তির কাছে যাইতে পারি। রব্বি কাইফা বিহি, আমি তার সাথে কেমনে যাইব, তার কাছে আমি কেমনে যাইবো? ফাকির লাহু, তখন গায়েব থেকে আওয়াজ আসলো, ইহমিল হুতান ফি মিকতালিন, এক কাজ করো, তুমি একটা ঝুড়ির মধ্যে একটা মাছ নাও, তাজা মাছ। ইহমিল হুতান, একটা তাজা মাছ নাও, ফি মিকতালিন, ঝুড়ির মধ্যে। ফাইদা ফাকাত্তাহু ফাহুয়া সাম্মা, ফাইদা ফাকাত্তাহু, যে ওই মাছটাকে যেখানে তুমি কি করবে, ভুলে যাবে, সেটাই সেই মানুষটার স্থান। ফাইদা ফাকাত্তাহু, যখন তুমি সেই মাছটার কথা ভুলে যাবে, যেই জায়গায় গিয়ে ভুলে যাবে, ফাহুয়া সাম্মা, সেই জায়গায়, ফাহুয়া ওই ব্যক্তিটি আছে, ফাহুয়া সেই ব্যক্তিটি, সাম্মা সেখানে আছে, সাম্মা মানে কি? সেখানে। ফাহুয়া সাম্মা, সেই ব্যক্তিটি সেখানে রয়েছে। তার মানে মাছটা নিয়ে তুমি যাইবা, মাছটা যেখান থেকে লাফ মেরে চলে যাবে, বা মাছটার কথা যেখানে গিয়ে তুমি ভুলে যাবে, মাছটা চলে যাবে তোমার, এক জায়গা থেকে গিয়ে মাছটা চলে যাবে সমুদ্রে। যেই জায়গায় মাছটা সমুদ্রে চলে যাবে, ওই জায়গার মধ্যেই ওই মানুষটা থাকবে। ঠিক আছে? তো ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম বুখারী শরীফের এক রিওয়ায়াতে আছে, খাজির আলাইহিস সালাম। তার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম। ঠিক আছে? ফাকাদা ফাইদা ফাকাত্তাহু, যেখানে তুমি ওই মাছটির কথা ভুলে যাবে, সেখানেই ওই লোকটি আছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই এই একটা থিওরি পাইছে, একটা থিওরি। এই থিওরি অনুযায়ী তিনি কি করলেন? ফান্তালাকা, তিনি চলতে লাগলেন। ওয়ান্তালাকা বিফাতাহু ইউশা ইবনু নুন,
এবং তার সাথে চলতে লাগলো ইউশা ইবনে নুনকে নিয়ে তিনি চলতে লাগলো। মুসা আলাহিস সাল্লামের সাথে কে ছিল? ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন মুসা আলাহিস সাল্লামের মৃত্যুর পরে তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? রিসালাত দান করছেন, তিনি নবী হয়েছেন ইউশা। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাহিস সাল্লাম থাকা অবস্থায় ইউশা কি ছিল? আল্লাহ রসুলের এই আল্লাহ মুসা আলাহিস সাল্লামের সঙ্গী ছিল, বিশ্বস্ত সঙ্গী ছিল। তা মুসা আলাহিস সাল্লাম ঈর্ষা মৃত্যুবরণ আগে। করার পরে ইউশা ইবনে নুনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? রিসালাত দান করছেন। হ্যাঁ, ইউশাকে। হ্যাঁ, ঈর্ষা আগে। ইউশার হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই তার সদস্য, তার শিষ্য। বনী ইসরায়েলের মধ্যে অনেক শিষ্য সদস্য ছিল না, তাদের মধ্যে একজন ইউশা। ইতিপূর্বে তো নাম গিয়েছে, কয়েকজন মানুষের নাম গিয়েছে বনী ইসরায়েলের মধ্যে। এই যে ইউশা, কালিব, হারুন, এনারা বিশ্বস্ত কি ছিল? সঙ্গী ছিল, শিষ্য ছিল কার? মুসা আলাহিস সালামের। এই যে হারুন আলাইহিস সালাম, তার ভাই ইউশা আলাইহিস সালাম, কালিব আলাইহিস সালাম, তারা বিশ্বস্ত কি ছিল? মুসা আলাহিস সালামের সঙ্গী ছিল। মুসা আলাহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তখন এই ইউসা আলাহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রিসালাত দান করছেন একটা কওমের। কালিব আলাইহিস সালামকে রিসালাত দান করছেন। ঠিক আছে? তো ইউসাকে নিয়ে তিনি পথ চলতে লাগলেন। ওয়ান ওয়ান তলাকা, মুসা আলাহিস সালাম চলতে লাগলো। বি ফাতাহু, তার এখানে ফাতা তার মানে কি? একজন যুবক। যুবক মানে কি? তার শিষ্য। বি ফাতাহু ওয়ান তালাকা বি ফাতাহু, সে তার শিষ্যকে নিয়ে পথ চলতে লাগলো। শিষ্যের নাম কি? ইউসা ইবনে নুন। ইউসা ইবনে নুনকে নিয়ে তিনি চলতে লাগলো। ও হামালা হুতান ফি মিকতালিন, যে অবস্থায় তারা দুইজন কি করলো? একটা ঝুড়ির মধ্যে একটি এই মাছ বহন করছিল। হামালা, তারা বহন করছিল, হুতান, মাছ, ফি মিকতালিন, ঝুড়ির মধ্যে একটি মাছ বহন করছিল। হাত্তা কানা ইনদা সাকরাতি, তখন তারা পথ চলতে 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 একটা পাথরের নিকটে গিয়ে পৌঁছলো। হাত্তা কানা ইনদা সাকরাতি, তারা দুজন গিয়ে পৌঁছলো একটি মাছে, একটি এ, পাথরের কাছে। ও দা, সেই পাথরের উপর তারা কি করছে? রাখছে। ও রুউসাহুমা, তাদের মাথা। ওই পাথরের উপর মাথা রেখে হালকা একটু ঘুম গেছে। ফানামা, তারা ঘুম গেছে। ফানসাল্লাল হুতু মিনাল মিকতারি, এই ঘুমন্ত অবস্থায় এই ঝুড়ি থেকে মাছটি লাফ দিয়ে চলে গেছে। ইনসাল্লাহ, ইনসাল্লাহ মানে কি করা? এই চলে যাও। ফুসকে গোপনে পালিয়ে যাওয়া। ইনসাল্লাহ আল হুতু, মাছটি গোপনে চলে গেছে। মিনাল মিকতাল, কোত্থেকে? ঝুড়ি থেকে। মিকতাল মানে কি? ঝুড়ি। পাতার তৈরি, পাতার তৈরি ঝুড়িকে বলা হয় মিকতাল। পাতার তৈরি ঝুড়িকে কি বলে? মিকতাল বলে। মিত্তাল। তাহলে মিকতাল থেকে, পাতার তৈরি ঝুড়ি থেকে মাছটি গোপনে চলে গেছে। এই বিষয়টা কে দেখছে? ইউশা ইবনে নুন দেখছে। মুসা আলাহিস সাল্লাম তো ঘুমন্ত, মুসা আলাহিস সাল্লাম দেখে নাই। তো ইউশা ইবনে নুন দেখে তিনি আশ্চর্য হলেন যে মাছটা কেমনে চলে গেল সমুদ্রে। আবার সমুদ্রে যে গেছে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যে সমুদ্রের মধ্যে তিনি একটা পথ বানায় নিছেন। সারাবা, সুড়ঙ্গের মতো। সারাবা মানে কি? সুড়ঙ্গের মতো। মাছটা যেদিকে গেছে ওইদিকে সুড়ঙ্গের মতো একটা পথ হয়ে গেছে সমুদ্রের মধ্যে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছটি একটি পথ নিল, পথ ধরলো। সারাবা, সুড়ঙ্গের মতো। সুড়ঙ্গের মতো একটা পথ ধরলো, পথ বানালো। মাছটা যেখানে গেছে সেদিকে সুড়ঙ্গের মতো একটা পথ হয়ে গেছে, ওই সুড়ঙ্গের ভিতরে মাছটা ঢুকে গেছে। ওয়াকানা লিমূসা ওয়া ফাতাহু আজাবান, আর ওই মুসা এবং ওই যুবকের জন্য, মানে ইউশা ইবনে নূর, ইউশার জন্য এই মাছের বিষয়টি কি ছিল? একটা বিস্ময়কর বিষয় ছিল, যে মাছটা কেমনে চলে গেলো সমুদ্রের মধ্যে। আবার যেদিকে গেছে এদিকে এদিকে একবার কি একদম সুড়ঙ্গ হয়ে গেছে। এই বিষয়টা মুসার কাছে এবং ঈশার কাছে খুবই কি আশ্চর্য হইলো পরবর্তী সময় আর কি। ফান্তালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা, এরপরে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে তারা এক রাত এক দিন চলছে। ফালাম্মা আসবাহা, মানে ওই ওই দিনটা এবং কি ওই রাতটা কি করছে? তারা কাটাইছে, মানে চলছে আর কি, হাঁটছে হাঁটছে। ফাংতালাকা, তারা হাঁটছে বা তারা চলছে পরবর্তী রাতটি এবং তার যে দিনটি আছে, এক রাত এক দিন তারা চলছে। পালাম্মা আসবাহ, তখন যেই দিন সকাল হয়েছে, কালা মুসা লি ফাতাহু, তখন মুসা আলাইহিস সালাম তার যুবক ইউশা ইবনে নুনকে বলল, কি বললো? আতিনা গাদা আনা, এক কাজ করো, দুপুর হয়ে গেছে, দুপুর যেহেতু হয়ে গেছে, আমাদের খাবারটা নিয়ে আসো। আতিনা গাদা আনা, আমাদের খাবারটা তুমি নিয়ে আসো, দুপুরের খাবারটা নিয়ে আসো।
লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, কারণ আমরা এই সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। লাকাদ লাকিনা, আমরা লাকিয়াল মানে সাক্ষাৎ করা। তো লাকাদ লাকিনা আমরা সাক্ষাৎ করেছি। কি সাক্ষাৎ করেছি? হাদা নাসাবা, নাসাবা। নাসাব মানে কি? এই আতা তাআবা, ক্লান্তি। আমরা এই সফরে মিন সাফারিনা হাদা, আমরা এই সফরে অনেক ক্লান্ত অনুভব করেছি। শাব্দিক অর্থ হচ্ছে আমরা এই সফরে অনেক ক্লান্ত সাথে সাক্ষাৎ করছি। লাকিনা, আমরা সাক্ষাৎ করছি, ক্লান্তির সাথে সাক্ষাৎ করছি, মানে কি আমরা ক্লান্ত হয়েছি। আমরা এই সফরে অনেক ক্লান্ত হয়েছি। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা, আমরা এই সফরে সাক্ষাৎ করেছি। নাসাবা কার সাথে? ক্লান্তির সাথে। ভাবার্থ কি? ভাবার্থ হচ্ছে আমরা এই সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সুতরাং আমাদের দুপুরে খাবারটা নিয়ে আসো। ওয়ালাম ইয়াজিদ মুসা মাসসান মিনান নাসাবি, তবে মুসা আলাইহিস সালাম অল্প পরিমাণও কি হয় নাই? ক্লান্তি হয় নাই। ওয়ালাম ইরিদ মুসা মাসসান মিনান নাসাব, ও মুসা আলাইহিস সালাম অল্প পরিমাণে ক্লান্ত হয় নাই। ক্লান্ত হয় নাই কেন? মাসসান মিনান নাসাব মানে কি? অল্প পরিমাণে ক্লান্ত। অল্প পরিমাণ ক্লান্তও হয় নাই। হাত্তা জাওয়াজাল মাকান আল্লাযী উমিরা বিহি, যতক্ষণ পর্যন্ত না ওই জায়গায় অতিক্রম করলো যেই জায়গায় যাওয়ার জন্য তাকে আদেশ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার লক্ষ্যে না যাওয়া পর্যন্ত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয় নাই, এটা বলতেছেন। যে লাম ইরিদ মুসা মাসসান মিনান নাসাব, মুসা আলাইহিস সালাম অল্প ক্লান্ত হয় নাই, ক্লান্তি হয় নাই, ক্লান্ত হয় নাই। হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তিনি ওই জায়গায় পৌঁছবেন, ওই জায়গায় অতিক্রম করবেন যেই জায়গায় যাওয়ার জন্য তাকে আদেশ করা হয়েছে। উমিরা বিহি, তাহলে এখনো মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয় নাই। ফাকালাহু ফাতাহু, এই কথা যখন বলছে যে দুপুর খাবার নিয়ে আসো, তখন মুসা আলাইহিস সালামকে তার শিষ্য বলল, আর আইতা ইদ আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুদ। আর আইতা, আপনারা কি লক্ষ্য করেছেন? আপনি কি লক্ষ্য করেছেন যে ঈদ আওয়াইনা, যখন আমরা ওই পাথরের জায়গার মধ্যে আমরা কি করলাম? আশ্রয় নিয়েছিলাম। ঈদ আওয়াইনা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, ইলা সাখরাতি, সেই পাথরের কাছে। ফাইনি নাসিতুল হুদ, তখন সেই মাছটা সেখান থেকে চলে গেছিল। সেই মাছটার কথা বলতে আমি আপনাকে ভুলে গেছি। ফাইনি নাসিতু, আমি ভুলে গিয়েছি। আল হুদা, মাছটির কথা বলতে আমি ভুলে গিয়েছি। আমরা যখন সেই এই পাথরের কাছে ছিলাম, তখন মাছটির কথা বলতে আপনাকে ভুলে গেছিলাম। তা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, আপনারা কথা বলেন না, মিউট করে রেখেন। আচ্ছা, তার মানে মুসা আলাহিসাল্লামকে ওই মাছের কথা বলতে ভুলে গেছে কে? ইউশা ইবনে নুন। এই কথা শোনার পরে কালা মুসা, মুসা আলাইহিস সালাম বলল, যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, যালিকা মা কুননা নাবগি। আরে ভাই, আমরা তো এইটাই খুঁজতেছিলাম। এই মাছটা যে চলে যাচ্ছে, এই মাছটা চলে যাওয়ার বিষয়টা, মাছটা চলে যাওয়ার জায়গাটা কথা আমরা কি করতেছিলাম? খুঁজতেছিলাম। মাছটা যে চলে গেছে যেখানে, সেই জায়গাটা তো আমরা খুঁজতেছি। জালিকা মা কুন্না নাবগি, সেই জায়গাটাই আমরা কি করতেছি? খুঁজতেছি। জালিকা, সেই জায়গাটাই, মা কুন্না নাবগি, আমরা খুঁজতেছি। সুতরাং ফারতাদ্দা, তারা উভয়জন আবার ফিরে আসলো। আলা আসারিহিমা, তাদের পদঙ্ক অনুসরণ করে। কাসাস মানে অনুসরণ করে। তাদের পদঙ্ক অনুসরণ করে 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 আবার যে রাস্তায় গেছিল, ওই রাস্তা আবার কি ফিরে এসে ওই যে মাছ হারায় গেছিল যেই জায়গার মধ্যে, পাথরের জায়গার মধ্যে, সেখানে আবার ফিরে আসছে। কারা? মুসা আলাহিস সালাম এবং তার বন্ধু ইউ- ই- ই- এ, শিষ্যকে, নাম কি? ইউশা আলাইহিসসালাম। ফারতাদ্দা, তারা ফিরে আসলো। আলা আসারিহিমা কসাসা, তাদের পদঙ্ক অনুসরণ করে তারা কি ফিরে আসলো। ফালাম্মা ইনতাহিয়া ইলা সখরাতি, যখন তারা দুইজন সেই পাথরের কাছে পৌঁছলো, ইদ রজুলুন মুসাজ্জান বিসাউবিন ফাসাল্লামা মুসা। ইদ রজুলুন, গিয়ে দেখতে পেলো সেখানে একজন লোক আছে, মুসাজ্জান, গোমটা পরিহিত, মুগত্তান, এই মুসাজ্জান, গোমটা পরিহিত একজন লোক আছে। বিসাউবিন, কাপড় দ্বারা গোমটা পরিহিত একজন লোক আছে। ফাসাল্লামা মুসা, তো মুসা আলাহিস সালাম ওই লোককে দেখে সালাম দিল। ওই যে পাথরের কাছে গিয়ে বিশ্রাম করছিল না, ওখানে গিয়ে দেখে একটা লোক শুয়ে আছে, কাপড় দিয়ে পেঁচাইয়া, শরীরটা পেঁচাইয়া শুয়ে আছে। বুঝতে পারছেন? কল ফাকাল খাদিরু, এই যে এখন তার নাম উল্লেখ করছে এখানে, তখন ওই লোকটার নাম কি? ওই লোকটার নাম হচ্ছে খাদির।
খদির আলাইহিস সালাম বললো, কি বললো? ওয়ান্না বিআরদিকা সালামু, হে মুসা বা হে মানুষ, কোথায় এই জমিনে সালাম আসলো? সালাম এই জমিনে কোত্থেকে আসলো? ও আন্না কোথায় আসলো বা কোত্থেকে আসলো? বিআরদিকা এই জমিনে, তোমার এই জমিনে, তোমার এই দেশে সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম উত্তর না দিয়া ফাকালা, মুসা আলাইহিস সালাম বললো, আনা মুসা, আমার নাম হচ্ছে মুসা। ফাকালা মুসা, ফাকালা তখন ওই খাদির আলাইহিস সালাম বললো, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা? কালা নাম, কহা আমি বনি ইসরাইলের মুসা। কালা মুসা, তখন মুসা আলাইহিস সালাম এক কথাবার্তা পরিচয় হওয়ার পরে প্রস্তাব করলো। কি কি প্রস্তাব করলো? যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম বলেছে যে হাল আত্তাবিউকা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? আমি কি আপনার সাথে কিছুদিন থাকতে পারি? আলা আন তুআল্লিমানি, এই শর্তে যে আপনি আমাকে শিক্ষা দিবেন। আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? মিম্মা উল্লিমতা রুশদা। মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জ্ঞান শিক্ষা দিয়েছে, সেখান থেকে কিছু জ্ঞান আপনি আমাকে শিক্ষা দিবেন, এই শর্তে আমি কি আপনার সাথে কয়েকদিন থাকতে পারি? হাল আত্তাবিউকা, আমি কি অনুসরণ করতে পারি আপনাকে? হালা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন, মিম্মা ওই জ্ঞান, যেই জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, রুশদা, এবং যেই জ্ঞান আপনাকে কি করে সঠিক পথ প্রদর্শন করে। রুশদা মানে কি? সঠিক পথ প্রদর্শন করে, সঠিক পথে পরিচালিত করে, এমন জ্ঞান যেই জ্ঞান সঠিক পথে পরিচালনা করে, ওই জ্ঞান থেকে আপনাকে আমাকে শিক্ষা দিবেন কিছু, এই এই শর্তে আমি আপনার সাথে কিছুদিন থাকতে পারবো। কলা, তখন খাদির আলাইহিস সালাম বলেছে, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ঠিক আছে আপনি থাকতে পারবেন, বাকি বাকি সব কথা হচ্ছে আপনি আমার সাথে থাইকিয়া দৌড় করতে পারবেন না। আপনি আমার সাথে থাইকিয়া সবর করতে পারবেন না, দৌড় করতে পারবেন না। আমি অনেক এমন এমন কাজ করব যেগুলো আপনার মেজাজের সাথে যাবে না, আপনি অনেক কড়া মেজাজের, আপনার সাথে আমার এগুলা আহ, মানে ফিট হবে না, আপনার সাথে আমার মিলবে না, আপনি দৌড় করতে পারবেন না। কলা মুসা, আচ্ছা কলা, তখন সে বলল, ইয়া মুসা ইন্নি আলা ইলমি মিনাল্লাহি, তো দেখেন ভাই, আমরা আল্লাহ তাআলার জ্ঞান থেকে, ইন্নি আলা ইলমিন, আমি এমন কিছু জ্ঞান জানি, আল্লামানিহি, যে জ্ঞানগুলো আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, লা তাআলামুহু আনতা, যে জ্ঞানগুলো আপনি জানেন না। মুসাকে সম্বোধন করে বলতেছে, হে মুসা, আল্লাহ তাআলার জ্ঞান থেকে অনেক জ্ঞান আছে যেগুলো আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আপনি জানেন না। আবার ওয়াং তাআলা ইলমিন, আপনি এমন কিছু জ্ঞানের বিষয়ে আপনি জানেন, যে জ্ঞান আল্লাহ আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে, লা আলামুহু, যেটা আমি জানি না। তার মানে বাহ্যিক বিষয় যেগুলো ছিল দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার বাহ্যিক বিষয়গুলো মুসা আলাইহিস সালাম জানতো। আর আল্লাহ তাআলা সৃষ্টি জগতের যে রহস্য ছিল, গুপ্ত রহস্য, এই গুপ্ত রহস্য সম্পর্কে জ্ঞান ছিল খাদির আলাইহিস সালামের কাছে। দুইটা বিষয়, আল্লাহ মুসা আলাইহিস সালাম বাহ্যিক সৃষ্টি জগতের বাহ্যিক বিষয়গুলো জানতো, আর খাদির আলাইহিস সালাম সৃষ্টি জগতের গুপ্ত বিষয়গুলো জানতো। তার মানে এই জন্য বলছে, আল্লাহ তাআলার জ্ঞান থেকে আমাকে এমন কিছু জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছে যেটা আপনি জানেন না, আর আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা আমি জানি না। কথা বুঝতে পারছেন? ফাকালা, কই গেল গা? ফাকালা মুসা, তখন মুসা আলাইহিস সালাম বলল, সাতাজিদুনি ইনশা আল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, যে ভাই দেখেন, আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী পাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, সাবিরা, ধৈর্য ধারণকারী, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন ইনশাল্লাহ। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো বিষয়কে অমান্য করব না, আমি আপনার কোনো বিষয়কে অবাধ্য হব না, আমি আপনি যেটা করবেন আমি সেটা মেনে নেব, কোনো সমস্যা নাই। তখন মুসা আলাহিসাল্লামের সাল্লামের কথা শুনে খাদির আলাইহিস সালাম রাজি হলো, ঠিক আছে সমস্যা নেই, তুমি আমার সাথে থাকতে পারো, কোনো এশকাল করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা ছাড়া আমি যেটা করবো সেটা তুমি দেখে রাখবা, কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে। ফানতালাকা ইয়ামশিয়ানা আলা সাহিলিল বাহরি লাইসা লাহুমা সাফিনাতুন, তখন খাদির আলাইহিস সালাম আর হচ্ছে কি মুসা আলাইহিস সালাম, তারা দুজন চলতে লাগলো। ফানতালাকা ইয়ামশিয়ানে, তারা দুজন চলতে লাগলো। কোথায়? আলা সাহিলিল বাহরি, সমুদ্রের উপকূলে। আলা সাহিলিল বাহরি, সমুদ্রের উপকূলে তারা চলতে লাগলো। লাইসা স্যার, লাহুমা সাফিনাতুন, হ্যাঁ। ওনার যুবক কোথায়? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের যুবক ছিল না আছে সেও আছে, ও, সেও আছে। তো
এখানে দুজনের কথা বলছে বলছে আর কি। তারা দুজন চলতেছে সমুদ্রের পাশ দিয়ে, যে সমুদ্রের মধ্যে কোনো কি ছিল না, নৌকা ছিল না। লাইসা লাহুমা সাফিনাতুন, সেই সমুদ্রে কোনো নৌকা ছিল না। ফামাররাত বিহিমা সাফিনাতুন, হঠাৎ করে তাদের পাশ দিয়ে একটা নৌকা অতিক্রম করলো। ফামাররাত বিহিমা সাফিনাতুন, এই নৌকাটা হঠাৎ করে তাদের পাশ দিয়ে গেল। ফাকাল্লামুহুম, তখন নৌকার যে লোকগুলো ছিল, এই নৌকার লোকগুলোর সাথে তারা দুজন কথা বললো, ভাই এখানে কোনো নৌকা টোকা নাই, আমাদেরকে একটু এই সমুদ্রটা পাড়ায় মানে পার করে দেন না। ফাকাল্লামুহু, তারা দুজন তার সাথে কথা বললো, মানে তারা তিনজন ছিল, তারা তার সাথে কথা বললো। আইয়াহমিলুহুমা, যাতে নৌকার লোকেরা তাদেরকে বহন করে। ফাউরিফাল খাদিরু, যখন কথা বললো তখন লোকেরা খাদির আলাইহিস সালামকে চিনে ফেলছে। ওই তো খাদির আলাইহিস সালাম, ভালো মানুষ, আল্লাহর মানুষ। ফাউরিফাল খাদিরু, তখন মানুষ তাকে চিনে ফেলছে, সে পরিচিত হয়ে গেছে। ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, তখন এখানে মুসা আলাইহিস সালাম আর কে, খাদির আলাইহিস সালাম, দুজনকে কি করছে, বহন করছে। বিগাইরি নাউলিন, ভাড়া ছাড়া। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা উঠেন, আপনাদের ভাড়া লাগবে না, আমি ভাড়া ছাড়াই আপনাদেরকে কি করবো, সমুদ্র মানে পার করাই দেবো। ফাহামালুহুমা, তারা তাদেরকে বহন করায় নিয়ে গেছে। বিগাইরি নাউলিন, কি ছাড়া, ভাড়া ছাড়া। ফাজা উসফুর, যখন তারা সমুদ্রের মাঝখানে এই নৌকার মধ্যে বসে আছে, তখন দেখতে পেলো নৌকার কোণার মধ্যে এসে একটা পাখি বসছে। ফাজা উসফুরুন, একটা পাখি আসছে। ফাওয়াকা আলা হারফিস সাফিনাতি, সমুদ্রের এই নৌকার কিনারা, হারফ মানে কি কিনারা, আলা হারফিস সাফিনাতি, সমুদ্রের কিনারার মধ্যে, সমুদ্রের পাশে এসে বসলো, পাখিটা বসলো। ফানাকারা নাকরাতান আও নাকরাতাইনে মিনাল বাহারি, সেই নৌকার মধ্যে বসে থেকেই সেই সমুদ্র থেকে এক এই এই এক এক টুকরা বা দুই টুকরা পানি সেখান থেকে কি করছে, খাইছে। কে, পাখিটা। ফানাকারা নাকরাতান আও নাকরাতাইনে মিনাল বাহারি, তখন সেই পাখিটি এক বা দুই টুকরা পানি সেখান থেকে কি করছে, খাইছে। এক বা দুই টুকরা পানি সেখান থেকে খাইছে। খাওয়ার পরে ফাকাল খাদিরু, তখন খাদির আলাইহিস সালাম বলতেছে, ইয়া মূসা, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা কানাকরাতি হাদাল উসফুরি ফিল বাহরি। একটা কথা লক্ষ্য করো, এই যে পাখিটা এখান থেকে এক বা দুই ডুকা পানি খাইছে, আমার এবং তোমার এলেমের একটা উদাহরণ দেই। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে আমার এবং তোমার এলেম আল্লাহ তাআলার জ্ঞান থেকে কতটুকু। এই সমুদ্রের পুরা পানিটা হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞানের সমতুল্য। আর যে এক থেকে দুই ডুবা পানি সেই পাখিটা খাইছে, এক থেকে দুই ডুবা পানি, এটা হচ্ছে আমার এবং তোমার এলেম। আর পুরা সমুদ্রের পানিটা হচ্ছে আল্লাহ তাআলার এলেম। ওই আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে শিখাই নাই। ইয়া মূসা, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা, আমার এলেম এবং তোমার এলেম কমাইতে পারে নাই, আল্লাহ তাআলার জ্ঞান থেকে কমাইতে পারে নাই। হ্যাঁ, ইল্লা, কমাইতে পারছে কানাকরাতি হাদাল আসপুরি ফিল বাহরি, সমুদ্র থেকে এই পাখির এক ডুকা এক ডুব পানির মতো, এক ডুব পানির মতো কি করছে, কমাইতে পারছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার এই স- বিশাল জ্ঞান থেকে মাত্র এক ডুকা পানি, ডুকা পানির মতো জ্ঞান কি করছে, আমরা সেখান থেকে কমাইছি। আর পুরা বাকি জ্ঞানটা আল্লাহর কাছে আছে। এটা তুলনা করছে আর কি, যে আল্লাহ তাআলার জ্ঞানটা হচ্ছে পুরা সমুদ্র জ্ঞানের মতো। আর সৃষ্টি জগতের জ্ঞানটা কেমন, সৃষ্টি জগতের জ্ঞানটা হচ্ছে এই পাখির মুখে থাকা যে এক ডুকা পানি আছে, ওই এক ডুকা পানির মতো। আল্লাহ তাআলা আল্লাহ, আল্লাহ তাআলার জ্ঞান অসীম। আমাদের জ্ঞান কিনা অসীম না, আমাদের সামান্য সীমিত কিছু জ্ঞান আছে। ওই জ্ঞানকে নিয়ে আমরা কি করি, অনেক সময় বাহাদুরি করি, অনেক সময় অনেক কিছু করি। আচ্ছা, ফাআমাদ আল খাদিরু ইলা 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 লাউহিন মিন আলওয়াহি সাফিনাতি ফানাজাহু, যখন সমুদ্র পার হয়ে গেছে, সমুদ্র একদম কিনারা চলে গেছে, তখন মানে সমুদ্র থেকে এই নৌকা থেকে কি করবে, এখন চলে যাবে। এই অবস্থায় খাদির আলাইহিস সালাম নৌকার একটা কাঠকে কি করছে, ধরছে। আমার ইচ্ছা করছে, মানে ধরছে, নৌকার একটা কাঠকে ধরে ফানাজা আহু, সেটা টান মারে কি করছে, সেখান থেকে খুলে ফেলছে। ফানাজা আহু, নৌকার কাঠটা কি করছে, খুলে ফেলছে। কে? খাদির আলাইহিস সালাম। তাহলে একদল মানুষ কি করছে, ভাড়া ছাড়া তাদেরকে সমুদ্র পাড়ি করে পার করায় দিছে। পার করায় দেওয়ার পরে
সমুদ্র পার 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 হওয়ার পরে সেই সমুদ্র পাশে গিয়ে ওই নৌকার একটা খাট কি করছে, সেখান থেকে টান মারিয়া ছুটাই ফেলছে। সাথে সাথে কি হয়ে গেছে, ওই সমুদ্রের ফুটা ফুটা হয়ে গেছে না, ফুটা হয়ে গেছে, ও ফুটা দিয়ে পানি ঢুকে গেছে। তখন মুসা আলাহিসাল্লামের কাছে এই এই আচরণটা খারাপ লাগছে। কি রে বাবা, একজন মানুষ আমাদেরকে ভাড়া ছাড়া পার করাই দিছে, আর আপনি ওদেরকে ধন্যবাদ দিবেন, থ্যাঙ্কস দিবেন, ভালোবাসা দিবেন, এইটা না করে আপনি ওদের নৌকাটা ভাঙিয়ে দিলেন। এটা তো খারাপ কাজ। ফাকালা মুসা, তখন মুসা আলাইহিস সালাম বলল, কওমুন হামালুনা বিগাইরি নাউলিন, ভাই একটা একটা গোত্র আমাদেরকে বহন করছে বিগাইরি নাউলিন, ভাড়া ছাড়া, আমার তাইলা সাফিনা থেকে, আর আপনি কি করছেন তাদের নৌকার মধ্যে কি করছেন, ইচ্ছা করছেন, মানে তাদের নৌকাকে আপনি ভেঙে দিয়েছেন। ফাখারাক্তাহা, আপনি সেটাকে খারাপ করে দিয়েছেন, নৌকাটাকে খারাপ করে দিয়েছেন। লিতুগরিকা আহলাহা, যাতে করে সেই নৌকাটা তার পরিবারকে, তার নৌকার যারা আরোহণ করে আরোহণকারীদেরকে যেন ডুবাই দেয়। লিতুগরিকা আহলাহা, সে আরোহণকারীদেরকে যেন ডুবাই দেয়, সেই জন্য আপনি কি করছেন, সেই নৌকাটাকে খারাপ করে দিয়েছেন। কল খাদির, তখন খাদির হাসান বলল, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি এই কথা আমি আগে বলি নাই আপনাকে যে আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? আলাম আকুল, আমি কি বলি নাই ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আমি যা করি না করি, যা শুধু দেখে দেখে থাকবেন, কোনো এসকাল করবেন না, কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে সমস্যা। আমি তো আগে বলছি আপনাকে যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, এই তো ফল পেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বলল, লা তুআখিজনি বিমা নাসিতু, আসলে আসলে আমি ভুলে গেছি। মা বিমা নাসিতু, আমি যেটা ভুলে গেছি ওই ব্যাপারে আমাকে আর কি করেন না, শাস্তি দিয়েন না। লা তুআখিজনি, আমাকে ধরপাকড়াও করেন না, আমাকে শাস্তি দিয়েন না, যেটা আমি ভুলে গেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার কোনো বিষয়ে আমার উপর আপনি কঠিন কোনো সিদ্ধান্ত চাপাই দিয়েন না। ওয়ালা তুরহিকনি, আপনি চাপাই দিয়েন না, মিন আমরি, আমার কারণে, উসরা, কোনো কঠিন বিষয়, কোনো কঠিন বিষয় আমার উপর আপনি চাপাই দিয়েন না। এটা আসলে ভুল করে ফেলছি, সামনে থেকে আর কোনো প্রশ্ন করবো না, আপনি সামনে চলতে পারেন। ফাকারাতিল উলা মিন মুসা নিসিয়ানান, এটাই ছিল মুসা আলাইহিস সালামের প্রথম ভুল। মুসা আলাইহিস সালাম কি করছেন, তাকে প্রশ্ন করে বসছেন। এইটাই ছিল মুসা আলাইহিস সালামের প্রথম ভুল। তখন মুসা আলাইহিস সালাম প্রথম কথা দিয়েছে যে সামনে থেকে আর কোনো প্রশ্ন করবে না, আর এই ভুলের কারণে তাকে যেন কোনো তিরস্কার না করা হয়। তখন মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে। ফানতালাকা, তখন তারা আবার চলতে লাগলো। ফাইদা বি গুলামিন ইয়ালআবু মাআল গিলমানি, চলতে 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 গিয়ে দেখলো একটা যুবক, একটা গোলাম, একজন মানুষ, ছোট একজন মানুষ, বাচ্চা, সে তার সঙ্গী সাথীদের সাথে খেলতেছে। ইয়ালআবু মাআল গিলমান, অন্য অন্য বালকদের সাথে সে খেলতেছে। তখন তখন খাদির আলাইহিস সালাম ফাআখাযাল খাদিরু বিরাসিহি মিন আলাহু, তখন ওই গোলাম বা ওই বালকের মাথা কি করলো, উপর থেকে, মিন আলাহু, উপর থেকে ধরছে। কে? খাদির আলাইহিস সালাম। খাদির আলাইহিস সালাম ওই বালকের মাথা ধরছে, দরিয়া ফাকতালা রাসাহু বিয়াদিহি, ফাকতালা রাসাহু বিয়াদিহি, মাথা কি করছে, শরীর থেকে আলাদা করে ফেলছে, টান মেরে, মানে মেরে ফেলছে আর কি। কাকে? ওই বালকটিকে। হ্যাঁ, ফাকতালা, উপরে ফেলা, বিচ্ছিন্ন করে দেওয়া। ফাকতালা মানে বিচ্ছিন্ন করে দিল, রাসাহু, তার মাথাটাকে, বিয়া দিয়ে, হাত দ্বারা, হাত দ্বারা মাথাটাকে কি কি করছে, বিচ্ছিন্ন করে গেছে। বালকটাকে মেরে ফেলছে। কে মেরে ফেলছে? খাদির আলাইহিস সালাম। এটা দেখে তো আরো গরম মুসা আলাইহিস সালাম, কি রে, একজন মানুষ, নিষ্পাপ একজন মানুষ, একজন শিশু, সে খেলাধুলা করতেছে, আপনার কোনো ক্ষতিও করে নাই, এই মানুষটাকে আপনি কি করলেন, মাথা থেকে তার কলাটা কি করলেন, আলাগ করে ফেললেন, এই কলাটাকে আলাগ করে ফেললেন, মাথা ছিঁড়ে ফেললেন আপনি, মানুষটাকে মেরে ফেললেন আপনি। কালা মুসা, তখন মুসা আসলাম বলল, আকাতালতা নাফসান জাকিয়াতান বিগাইরি নাফসিন, ভাই আপনি কি করছেন, যে নাফসান জাকিয়াতান, একটা এই আত্মাকে, কোনো জাকিয়া, কোনো ভুল করা নাই, নির্ভুল একটা আত্মাকে, নির্ভুল একটা আত্মাকে আপনি কি করছেন, কাতালতা, হত্যা করে ফেলছেন। আকাতালতা নাফসান জাকিয়াতান, আপনি একটা আত্মাকে কি করছেন, মেরে ফেলছেন। বিগাইরি নাফসিন, সে আর একটা আত্মা ছাড়া। বিগাইরি নাফসিন মানে কি, আপনি একটি বালককে হত্যা করে ফেলছেন, একটি বালককে, বালকের সঙ্গে সাক্ষাৎ করলেন, আর তারপরে আপনি তাকে হত্যা করে ফেললেন, কোনো দোষ ছাড়া। বেগিন আছে মানে কি, কোনো দোষ ছাড়া বলতে পারেন, কোনো দোষ ছাড়া আপনি তাকে কি করলেন, হত্যা করে ফেললেন। লাকাদ জিইতা শাইআন নিকরা নুকরা, আর আপনি এই কাজটা তো খুব খারাপ কাজ করলেন। শাইআন নুকরা, এটা খারাপ কাজ আপনি করলেন, এই কাজটা ভালো করেন নাই।
কথা বুঝতে পারছেন? আকাতালতা নাফসান জাকিয়াতান, আপনি কি একজন একজন নির্দোষ মানুষকে আপনি কি করলেন? মেরে ফেললেন। যে কিনা অন্য মানুষের জীবন নাশ করে নাই, বেগেরি নাফসিন, যে কিনা অন্য মানুষের জীবন নাশ করেননি, যে কিনা অন্য মানুষের জীবন মানে জীবনকে মারে নাই, বা যে কিনা অন্য মানুষকে মারে নাই, যে অন্য মানুষকে মারে নাই, একজন জাকিয়া নির্দোষ একজন মানুষকে, একজন মানুষের আত্মাকে আপনি কি করলেন? মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। এই কাজটা তো আপনি ঠিক করেন নাই। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি এই কাজটা অনেক খারাপ কাজ করছেন। এই কাজটা আপনার দ্বারা ঠিক হয়নি। আপনি একজন জ্ঞানী মানুষ। কলা, তখন খাদির হাসান বলল, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমি তোমাকে আগে বলি নাই যে তুমি আমার সাথে কি করতে পারবে না, সবর করতে পারবে না? কলা, তখন মুসা আলাইহিস সালাম বলল, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, ঠিক আছে, আমি এখন দুইবার ভুল করে ফেলছি, যদি এরপরে আমি আপনাকে কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে করে নিয়েন না। তৃতীয়বার কোনো প্রশ্ন করলে আপনি আমাকে সঙ্গে করে নেবেন না। কথা বালাগতু মিন লাদুন্নি উযরা, আমি আমার পক্ষ থেকে উযরের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি। আমি এর আগে উযরকারী করছি, এখন দ্বিতীয়বার উযরকারী করছি। সুতরাং আমার পক্ষ থেকে উযরের সর্বোচ্চ পৌঁছায় আমি মর্যাদায় পৌঁছে গেছি। লাকাদ বালাগতু মিন লাদুন্নি উযরা, আমি উযরের আমি উযরের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে গেছি। আমার পক্ষ থেকে সামনে থেকে কোনো উযর হইলে, কোনো উযর পেশ করলে আপনি সেটাকে মানবেন না, আমাকে আপনার থেকে বিচ্ছেদ করে দিবেন, কোনো সমস্যা নেই। তখন ঠিক আছে, ঠিক আছে, যাও। ফাংতালাকা, তখন তারা দুজন আবার চলতেছে। হাত্তা ইদা আতাইয়া আহলা কারিয়াতিন, চলতে 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 একটা গ্রামে আসলো। ইস্তাতা আমা আহলাহা, ওই গ্রামবাসী ওই গ্রামবাসী কাছে কি করলো, দুজন কি করলো, খাবার ছিল, ভাই আমাদের কিছু খাবার দেন, অনেক পথ হাঁটছি, হাঁটতে 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 ক্ষুধা লেগে গেছে, আমাদের কিছু খাবার দেন। ফাস্তাতা আমা আহলাহা, ওই গ্রামবাসীর কাছে খাবার চাইছে। কারা দুজন? খাদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। ফাআবাউ, গ্রামবাসী তাদেরকে খাবার দেওয়া থেকে অস্বীকার করলো। না, আমরা তোমাকে খাবার দেবো না, খাবার 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 খাওয়াবো না। আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী তাদের মেহমানদারি করাবে, এবং মেহমানদারি করানো থেকে তারা অস্বীকার করলো। ঠিক আছে, তখন তারা নিরাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ফাওয়াজাদা ফি ইহা জিদারান, তখন চলার পথে তখন তারা একটা কি পাইলো, এই জিদার মানে কি, দেওয়াল, দেওয়াল, একটা দেওয়াল পেল। ফাওয়াজাদা ফিহা জিদারান, তারা সেখানে একটা দেওয়াল পেল। ইউরিদু আইয়ান কাজ্জা, যে দেওয়ালটা পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, যে দেওয়ালটা কি হচ্ছিল, পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তাহলে ফাওয়াজাদা ফিহা জিদারান, তারা সেখানে একটা পাঁচিল পেল বা একটা দেওয়াল পেল, যে দেওয়ালটি কি হচ্ছিল, যে দেওয়ালটি পড়ে যাওয়ার, একদম কি পতন হয়ে যাবে, আইয়ান কদ্দা মানে পতন হয়ে যাবে, পড়ে যাবে, পড়ে পড়ে যাবে, এমন একটা দেওয়াল পাইছে, মানে একদম বাঁকা হয়ে গেছে। তখন কি করলো, তখন সে দাঁড়াইছে। কামাল খাদিরু বিয়াদিহি, কামাল খাদিরু বিয়াদিহি, খাদির আলাইহিস সালাম তিনি দেওয়ালটাকে ধরছে, নিজ হাতে ধরছে। ফাকামাহু, ধরে সেই দেওয়ালটা কি করছে, দাঁড়া করাই দিছে। দেওয়ালটা বাঁকা ছিল না, দেওয়ালটা কি করছে, সোজা করে দিছে। কে? খাদির আলাইহিস সালাম। ফাকালা মুসা, তখন মুসা আলাইহিস সালাম বলল, লাউ শিইতা লাত্তাখাযতা আলাইহি আজরা, যে ভাই, যেই এলাকায় আপনি আসছেন, ওই এলাকার মানুষের কাছে আপনি খাবার চাইছেন, তারা খাবার দিতে অস্বীকার করছে। সুতরাং আপনি তো এই যে কাজটা করলেন, দেওয়ালটাকে সোজা করে দিলেন, আপনি চাইলে তো এই দেওয়ালটা সোজা করার বিনিময়ে আপনি তাদের থেকে কি কি নিতে পারতেন? আজান নিতে পারতেন, বিনিময় নিতে পারতেন। ওই বিনিময়ে টাকা দিয়ে আপনি কি করতে পারতেন? খাবার খাইতে পারতেন। আপনি এই কাজটা মুফত করে দিলেন কেন লেগিয়া? লাউ শি'তা, যদি আপনি চাইতেন, লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি এই কাজের বিনিময় নিতে পারতেন। ফাকালা, তখন খাদির আলাইহিস সালাম বলল, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এইটাই আমার মধ্যে এবং তোমার মধ্যে কি বিচ্ছেদ। তুমি বলছিলা যে সামনে যদি কোনো প্রশ্ন করা হয়, আমি তোমাকে কি করব, বিচ্ছেদ করে দেব। এই তৃতীয়বার তুমি আবার প্রশ্ন করছো, সুতরাং আমি আর তোমার সাথে থাকতে পারতেছি না, তুমি আমার সাথে থাকতে পারতেছো না। তুমি তোমার পথ নাও, আমি আমার পথে যাই। তুমি আমার সাথে থাকতে পারবে না, আমি তোমার সাথে থাকতে পারবো না। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা আমার মাঝে এবং তোমার মাঝে কি পার্থক্য দানকারী। এই যে প্রশ্নটা করলা, 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা আমার এবং তোমার মধ্যে পার্থক্য দানকারী, আমি এবং তোমার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আর থাকতে পারবো না। এতটুকু হলো কি ঘটনা। এরপরে ঘটনা, এই 3টা ঘটনা কেন করছে খাদির আলাইহিস সালাম? 3টা ঘটনা করছে না, একটা ঘটনা হচ্ছে কি, যে নৌকা ভেঙে দিছে। 2 নম্বর ঘটনাটা হচ্ছে কি,
ওই গোলামটাকে হত্যা করে ফেলছে। 3 নম্বর কারণ হচ্ছে কি, ওই দেওয়ালটাকে উজ্জ্বল ছাড়া, কোনো বিনিময় ছাড়া দেওয়ালটাকে কি করছে, খাড়া করাই দিচ্ছে। এই 3টা ঘটনা কেন করছে, এরা তাবিল হিসেবে, এই তাবিল এখানে আসছে পরবর্তী আয়াতগুলোর মধ্যে, তাবিল দেওয়া আছে যে কেন করছে। তো এখানে আল্লাহ নবী বলতেছেন, মানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শেষে, এটা পুরোটা হাদিস, এটা এটা হাদিসের একটা অংশ আর কি। বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফ হাদিস থেকে এই আয়াতটা এইগুলো নিয়ে আসছে। তো ওই বুখারী শরীফ হাদিসের শেষ অংশে আমাদের নবী বলছেন, কি বলছেন, যে কি বলছেন মানে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন যে ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর রহম করুক, কাল্লা ওয়াদিদিনা, আমরা আশা করছিলাম বা আমরা পছন্দ করছিলাম, লাউ সাবারা, যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতো, হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিমা, তাহলে আমাদের আমাদের কাছে তাদের দুজনের বিষয়গুলো বর্ণনা করা হইতো। যে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতো, তার অনেক রহস্যময়, গোপন রহস্যময় বিষয় আমরা জানতে পারতাম। তো মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই, সেজন্য আমরা কি করতে পারি নাই, তাদের বিষয়গুলো জানতেও পারি নাই। খাদির আলাইহিস সালাম এমন রহস্যময় অনেক বিষয় কি করতো, জানতো, যেগুলো মুসা আলাইহিস সালাম জানে নাই। তো যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতো, লাউ সাবারা, যদি মুসা আলাহিসাল্লাম ধৈর্য ধারণ করতো, তাহলে তাদের বিষয়গুলোর ব্যাপারে আমাদের কাছে ইউকাসা বর্ণনা করা হতো, আর অনেক বিষয় আমরা জানতে পারতাম। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, সামনে কি যাবো? তো আজকে থাকবে। আজকে থাক, হ্যাঁ অনেকটা হয়ে গেছে তো, আজকে থাক। আর আমার এই যে সর্দি লেগে গেছে, জ্বর, তাই ক্লাসে আসবো না। পরে দেখলাম যে গত 2টা ক্লাস মিস হয়েছে। আবার এই ল্যাপটপ নিয়ে প্রায় 2 দিন বিভিন্ন মেকানিকের কাছে গেলাম, গিয়ে ল্যাপটপে ঠিক করলাম, ঠিক করে এখন মোটামুটি আসলাম আর কি। তো এই জন্য ক্লাসটা করালাম, যাতে করে আপনাদের মিসিং কম হয়ে যায়। তো এখান থেকে মোটামুটি একটা সুন্দর একটা গণনা আছে, এটা আপনারা পড়বেন। এবং এটা তাবিলটা কি, মানে এই 3টা গণনা কেন করছেন, তাবিলটা কোরআনের মধ্যে কি স্পষ্টভাবে দেওয়া আছে। 100 কত 70 79 থেকে নিয়ে 82 নম্বর পৃষ্ঠা আয়াত পর্যন্ত কি সবগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে যে কি, বনু ইসরাইল মাদা মুসা, মুসা আলাইহিস সালাম মারা গেছেন, মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে বনু ইসরাইল কি করছেন, এইটাই এই বিষয়ে আছে। এইটার পরেই হচ্ছে আমাদের কি, বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের গণনা শেষ হয়ে যাবে। দেখি কালকে আসতে পারি কিনা, কালকে ক্লাস আসতে বললে কালকে বাকিটা পড়াই দেবো। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।